স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান। নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের রূপরেখা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আজ ভোরে এক ভিডিও বার্তায় এই রূপরেখা প্রকাশ করেন আন্দোলনের সমন্বয়করা। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। রাষ্ট্রপতির তাকে আহ্বান থাকবে যে দ্রুত সময়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হোক এবং এই অন্তর্বর্তীকালীন সরকারের বাকি সদস্যদের নামও আমরা সকালের মধ্যে ঘোষণা করব। দেশে যে অরাজকতা চলছে, মানুষের জীবনের নিরাপত্তাহীনতা চলছে, সেজন্য আমরা রাষ্ট্রপতির কাছে আহ্বান জানাচ্ছি দেশে আইন শৃঙ্খলা পরিবেশ ফিরিয়ে আনার জন্য দ্রুত সময়ের মধ্যে কার্যকর ব্যবস্থা নিতে হবে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য মুক্তিকামী ছাত্র জনতাও রাজপথে থাকবে। এর আগে উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় স্থাপনা ভাঙচুর ও লুটপাট করতে না পারে তা নিশ্চিত করতে ছাত্র জনতার প্রতি আহ্বান জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। সোমবার রাতে রাজধানীর তেজগাঁওয়ে সংবাদ সম্মেলনে সমন্বয়করা এই আহ্বান জানান। এ সময় তারা সবার উদ্দেশ্যে বলেন, শান্তিপূর্ণভাবে রাজপথে থাকতে হবে চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত। রাষ্ট্রীয় সম্পদ জনগণের, তা রক্ষা করার কথাও বলেন তারা। সমন্বয়করা জানান, তারা দেশে নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে চান। সবকিছুর পুনর্গঠন করার কথা বলে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করে গণতান্ত্রিক সরকার উপহার দেওয়ার উপর জোর দেন তারা। আন্দোলন সফল করার জন্য বাংলাদেশের আপামর জনসাধারণকে কৃতিত্ব দেন আরেক সমন্বয়ক সার্জিস আলম। ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এবং বাংলাদেশের কোন আন্দোলন সরকার এবং ব্যবস্থা বিলোপের দাবিতে এক দফা দাবিতে আন্দোলনে যেতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং সংবিধান অনুযায়ী বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি আরও জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। এছাড়া যত দ্রুত সম্ভব দেশে নির্বাচন দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
চলমান সার্বিক পরিস্থিতিতে দেশের সর্বস্তরের জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাতে বঙ্গভবনে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি এই আহ্বান জানান। 16 বছর আমরা এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করছি, লড়াই করছি। ইতিমধ্যে তারা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের চেয়ারপারসন, তাকে অন্যায়ভাবে সাজা দিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে। আমাদের হাজার হাজার নেতা কর্মীকে তারা অন্যায়ভাবে সাজা দিয়ে জেলে দিয়েছে। আমাদের প্রায় 60 লক্ষ মানুষের বিরুদ্ধে তারা মিথ্যা মামলা দিয়েছে এবং অকথ্য নির্যাতন নিপীড়ন চালিয়েছে এই হাসিনার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন বিভিন্ন বিভাগে। আজকে অর্থনীতিকে ধ্বংসপ্রাপ্ত করেছে, রাজনীতিকে ধ্বংস করেছে, সব মিলিয়ে দেশকে তারা ধ্বংস করে দিয়ে চলে গেছে। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করি যে আল্লাহর অশেষ রহমতে আজকে এই ভয়াবহ দানবের হাত থেকে জাতি, দেশ আজকে মুক্তি পেল। আজকে আমি ধন্যবাদ জানাতে চাই দেশপ্রেমিক সেনাবাহিনীকে যে তারা আজকে উপযুক্ত সময়ে পদক্ষেপ নিয়েছেন। এদিকে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। রাতে বঙ্গভবনে বৈঠকের পর ব্রিফিংয়ে তিনি আরও বলেন, ছাত্র জনতার আন্দোলনে জয় হয়েছে। আইনকে তারা এমন জায়গায় অবস্থান দিয়েছিল যে কিছু লোক আইনের ঊর্ধ্বে থাকবে সবসময়, এবং আইনের কার উপরে আইন প্রয়োগ হবে সেটাও শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ ঠিক করে শীর্ষ পর্যায় থেকে বলা হবে যে একে আইনের আওতায় আনা যাবে, নাহলে তারা আইনের উপরে থাকবে। তার সাধারণ মানুষকে তারা গরু ছাগলের মতো মনে করেছিল। এই বৈষম্যটা যখন প্রকটভাবে দেখা দিল বিভিন্ন ক্ষেত্রে, এই ছাত্ররাই প্রথমে এর প্রতিবাদ করেছিল যে আমরা চাকরির ক্ষেত্রে যে কোটা করা হয়েছে সেটা বাতিল করা হলো এই আন্দোলনের মুখে, আবার হঠাৎ করে কোর্টের অর্ডার দিয়ে এটাকে আবার আনার ব্যবস্থা করা হলো, এবং দেখা গেল যে এই জিনিসটাকে সরকার এখানে জড়িত। সরকার এখানে বিভিন্নভাবে আবার কোটা সিস্টেম চালু করে তাদের নিজস্ব লোকজনকে ঢুকিয়ে তাদের সেই কোটারি সিস্টেম, তাদের সেই একটা আওয়ামী লীগ গোষ্ঠী শক্তিশালী করার চেষ্টা করছে। সমস্ত প্রশাসন তাদের লোক দিয়ে ভরিয়ে নেওয়ার চেষ্টা করছে। তার বিপক্ষে তারা দাঁড়িয়েছিল, এবং আমি সর্বপ্রথম এটি আমার মনে হয় পার্লামেন্টের কনক্লুডিং সেশনে 30 জুলাই আমি বলেছিলাম এটা অন্যায়, এবং এই বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ, এবং এটা আমাদের জাতীয় পর্যায়ে এটা বারে বারে আমাদের যুদ্ধ করতে হচ্ছে। এই ছেলেগুলি আমাদের সাহস করে এগিয়ে এসছে। আমি মনে করি স্বাধীনতা, এই মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধের চেতনা এটাই যে আমরা বৈষম্য মুক্ত সমাজ গড়ে তুলব। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও 40 ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, স্থানীয় সময় সোমবার বিভিন্ন স্থানে হামলায় আহত হয়েছেন আরও 71 জন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 39,600 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 91,000-এরও বেশি ফিলিস্তিনি। মন্ত্রণালয়ের তথ্য মতে অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। দর্শক, এবারে এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে শুরুতেই রয়েছে দৈনিক ইত্তেফাক পত্রিকা। আজ আসলে সব পত্রিকায় একই শিরোনাম, ছাত্র জনতার বিজয় এবং শেখ হাসিনার দেশ ত্যাগের খবরটি আসলে গুরুত্ব পেয়েছে। দৈনিক ইত্তেফাকেও আসলে একই ঘটনা ঘটেছে, এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রধানমন্ত্রীর যে কার্যালয়, সেখানে মানুষের ঢল নেমেছে, সেই ছবিটি আছে। এবং খবরগুলো আসলে নিচের দিকে আমি আপনাদেরকে দেখাতে চাই যে পথে পথে জনস্রোত, উচ্ছ্বাস উল্লাস, এই শিরোনামে প্রতিবেদন হয়েছে ইত্তেফাকে। অন্তর্বর্তীন সরকার দেশ চালাবে, সব হত্যার বিচার হবে। সেনাপ্রধান গতকাল যে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিয়েছেন, সেই খবরটিও আছে। মুক্তি পাচ্ছেন খালেদা জিয়া। এছাড়াও আবু সাইদের রক্তে ভিজে এলো যে বিজয়, সেই খবরটিও আসলে দৈনিক ইত্তেফাকে গুরুত্ব দেওয়া হয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক সমকাল পত্রিকা। আপনারা দেখছেন একই রকমের একটি ছবি, আসলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে ছবি। এছাড়াও খবর দেওয়া হয়েছে ছাত্র জনতার রক্তে ভেজা বিজয়, এই শিরোনামে সমকাল প্রতিবেদন করেছে। 21 দিনের চরম আতঙ্ক উৎকণ্ঠার অবসান, পথে পথে গতকাল যে বিজয় মিছিল উল্লাস হয়েছে, সেই খবরটিও রয়েছে। কর্তৃত্ববাদী শেখ হাসিনাকে পালাতেই হলো, এই শিরোনাম করেছে সমকাল। সেনা সমর্থিত সরকারকে সমর্থন দেওয়া হবে না, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সংবাদ সম্মেলন, সেই খবরটিও এখানে গুরুত্ব পেয়েছে।
এবার আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে জাতীয় সংসদ ভবনে যে মানুষের ঢল নেমেছিল সেই ছবিটি রয়েছে এবং শিরোনাম করা হয়েছে ছাত্র জনতার বিজয়, হাসিনার বিদায়। এবং বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলনের সমন্বয়করা সংবাদ সম্মেলন করেছেন সেই খবরটিও রয়েছে। শিরোনাম করা হয়েছে সেনা সমর্থিত কোনো সরকার সমর্থন করা হবে না। বিশেষ সম্পাদকীয় রয়েছে এই রক্তরঞ্জিত ভোরে, এটা হচ্ছে সাজ্জাদ শরীফের বিশেষ সম্পাদকীয়। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু, সেনার সদর দপ্তর ও বঙ্গভবনে বৈঠক, এই শিরোনাম রয়েছে। শেষ সময়েও বল প্রয়োগ করে থাকতে চেয়েছিলেন হাসিনা। হেলিকপ্টার যোগে পলায়ন, পরিস্থিতি যে একেবারে নিয়ন্ত্রণের বাইরে সেটা কিছুতেই মানতে চাচ্ছিলেন না শেখ হাসিনা, এই শিরোনামেও একটি বিশেষ প্রতিবেদন রয়েছে। এবার আমার হাতে রয়েছে দৈনিক বণিক বার্তা। আগস্টেই পালালেন শেখ হাসিনা, দেশ জুড়ে ছাত্র জনতার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। এছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন হতে যাচ্ছে, এই শিরোনামটিও রয়েছে। নয়াদিল্লিতে শেখ হাসিনা, যুক্তরাজ্যে আশ্রয়ের আবেদন, এই খবরটিও রয়েছে দৈনিক বণিক বার্তায়। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালের কণ্ঠ। অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত, রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক দলের বৈঠক, এই শিরোনামে রয়েছে। আসিফ নজরুলের বক্তব্য দিয়ে একটি শিরোনাম রয়েছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, ধৈর্য ধরুন, এই শিরোনামে। 24 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে সমন্বয়করা রয়েছেন তারা যে সংবাদ সম্মেলন করেছিলেন সেই খবরটি রয়েছে। আইএসপিআর এর বক্তব্য রয়েছে যে আজ থেকে সব প্রতিষ্ঠান খোলা। আপনারা জানেন যে গতকালই এই ঘোষণা এসেছে এবং সকাল থেকে আসলে কর্মজীবী মানুষরা অফিস করতে শুরু করেছেন। এবার আমার হাতে রয়েছে দৈনিক কালবেলা। গণ অভ্যুত্থানে দেশ ছাড়লেন হাসিনা এবং গণভবনে ঢোকার যে গেট সেই গেটের ছবি দিয়ে তারা এই প্রতিবেদনটি করেছে। রুদ্ধশ্বাস 32 ঘন্টা, এই শিরোনামেও একটি খবর রয়েছে। 10 ঘন্টার মধ্যে জাতীয় সরকারের রূপরেখা, সমন্বয়কদের সংবাদ সম্মেলন, এটি আসলে আগের খবর, আপনাদেরকে আমরা খবরের শুরুতেই জানিয়েছি যে এরই মধ্যে তারা রূপরেখা প্রণয়ন করেছেন। দর্শক, এই ছিল আজকে আমার হাতে দৈনিক পত্রিকার শিরোনাম। এই সাথে শেষ করছি এখনকার মতো। আমাদের পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।